ব্যস্ততম জীবনে আমাদের সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা সময়। সেটা আবার সবার কাছে হয়ে ওঠে না। কখনো সময় হয় তো সঙ্গী হয় না, আবার সঙ্গী হয় তো সময় হয় না। এইভাবেই আমাদের দিন কেটে যায়। তবে আজকে যাচ্ছি মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার কোনো সময় হয় না, জানেন তো। মা ডাকলেই কিংবা মনে ইচ্ছে যে হলো তো আমরা চলে গেলাম। সময় পেলেই আমাদের ঘুরে আসতে ইচ্ছে করে। এই যে দেখেছো আকাশটা, আকাশে মেঘ ঝমঝমিয়ে এসছে। মেঘ করলে আকাশের একটা আলাদা রূপ ফুটে ওঠে। একটা অসম্ভব দৃশ্য, না দেখলেই বুঝতে পারবে না, এত সুন্দর একটা দৃশ্য। আর গাছগুলোর তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর রূপ ফুটে ওঠে গাছগুলোর মধ্যে ভোরবেলা। তো তাই আর একটু আলাদাই লাগবে। তবে ধর্মতলায় পৌঁছে ৮ নম্বর গেটে নেমে আমরা মেট্রো ধরবো বলে চলে এসেছি, কালীঘাটের মেট্রো। মাত্র ধর্মতলা থেকে 10 টাকা মেট্রো ভাড়া দিয়ে পৌঁছে যাবে কালীঘাট স্টেশনে। আমি আবার এর আগে কখনো মেট্রোতে চাপিনি, তাই প্রথমবার আজ মেট্রোতেও চাপা হবে আর মায়ের কাছেও যাওয়া হবে। সেই যে কি অন্যরকম একটা আনন্দ, সে আর কি আর বলবো। এখানে সবাই ব্যস্ত, কেউ কারোর দিকে ফিরে তাকানোরও সময় থাকে না। যে যার কাজে সকাল হলেই বেরিয়ে পড়ে। সবাই সবার মতো যে যার কাজে বেরিয়ে পড়েছে। আর আমিও চলে এসেছি মায়ের কাছে রওনা দেওয়ার জন্য। এখানে আমরা অপেক্ষা করছি কখন আমাদের মেট্রোটা আসবে আর আমি চাপবো। আজ আমি একা যাচ্ছি না, আজ যাচ্ছে দিদি আর দিদির ছেলে আর আমি। আমরা 4 জন যাচ্ছি। তবে দেখেছেন মেট্রোতে ভিড়, আর এই যে আজকে শনিবার, কালীঘাটের অবস্থা, আশেপাশে দোকানগুলোও দেখুন তেমন একটা ভিড় নেই, বেশ ফাঁকাই আছে। তবে দোকান থেকে কিনে নিতে হবে মায়ের জন্য, মায়ের ভোগ প্রসাদ, ফুল, সব কিছু, সিঁদুর, আলতা, আর তার সাথে একজন ব্রাহ্মণকে, যে ব্রাহ্মণ তোমার অঞ্জলি দিয়ে দেবে, মায়ের কাছে পুজো দিয়ে দেবে। তবে আমি এখানে গিয়ে আমি জানতাম না যে এখানে ভেতরে ভিডিও করা যায় না। আমি তো ভুল করে ফোনটা নিয়ে চলে গেছি। আর ভেতর থেকে একজন কাকু বলছেন, এই মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছ তো মোবাইল ছাড়িয়ে নেব এবং 100 টাকা জরিমানাও করব। দিদি আগে আগে চলছে, আমি দিদির পেছন পেছন। আর ওখানে মন্দিরের তো কাজ চলছিল। মায়ের দর্শন পাওয়ার আগে এই যে মন্দিরের সিঁড়িতে উঠবে, ওখান থেকেই আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে। আমরা যে দোকান থেকে ভোগ নিয়েছিলাম ওই দোকানেই আমাদের জুতোগুলো খুলে পায়ে জল দিয়ে চলে এসেছি অঞ্জলি দেব। মন্দিরটা দেখো, এখন অনেক কাজ বাকি আছে, তাই বাঁশ বাঁধা আসছে, কাজ চলছে। এইভাবে আমাদের অঞ্জলি এখান থেকেই শুরু হচ্ছে। এইভাবে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি মায়ের কাছে। তবে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবে, কারণ আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আর ভেতরে যে মোবাইল অ্যালাউ নেই তার সত্ত্বেও আমি ভিডিও বানাচ্ছি। এক হাতে আমার ফুল আর এক হাতে আমার ফোন, তাই ভিডিও এইরকম লাগছে। দেখতে থাকো ভিডিওটা, আর মায়ের মন্দিরটা ভেতর থেকে দেখো কেমন লাগে। বুঝতে পারছো মায়ের মন্দিরটা ভেতরে কেমন। আর এই সেই হলুদ জামা পরা ভাইরাল কাকু, যিনি কিনা মোবাইল অ্যালাউ করা যাবে না।